হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো এইটা ভিডিওটা ক্লিপ করে রেখেছিলাম সেই সোমবার দিন থেকে, কিন্তু পোস্ট করা হয়নি। তো আজকে সময় পেয়েছি, ওই জন্য তোমাদেরকে পোস্ট করলাম। তো দেখো, তো সোমবার দিন মানে রবিবার রাতে তো রেমাল খুব তাণ্ডব চালিয়েছে, বুঝতেই পারছো। আর সোমবার দিন থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো সকালবেলায় ছাদে গেছে মা, আগে ছাদটা ঝাঁট দিতে, পরিষ্কার করতে, দেখতেই পেলে। তারপর ছাদ থেকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেমে এসে ব্রাশ টাশ করে চাটা খেয়ে নিলাম। তারপর টিফিন হলো। টিফিনে তোমাদের দাদা খেলো আলু চচ্চড়ি পরোটা, আর মুনু, সিন্টু আর বাবু ওরা তিনজনে খেলো। এগ রোল করে দিলাম, এগ রোল খেলো। তো খাওয়া দাওয়ার পর ওদেরকে এগ রোলটা করে দিলাম, ওরা খাচ্ছে। আমি এদিকে ঘরটা মুছে নিই। ঘর মুছবো কি, ঘর এত স্যাঁতস্যাঁতে হয়ে আছে বৃষ্টিতে, ড্যাম ফুটেছে যে এমন অবস্থা হয়ে আছে যে কি বলবো। মানে সেই শুকনো করে আস্তে আস্তে করে আর পাখা চালিয়ে দিচ্ছে এক একটা করে ঘর মুছে। দেখো ঘরগুলো মুছলাম, আস্তে আস্তে করেই মুছলাম। তারপরে দেখো আমরাও সবাই মিলে টিফিন খেতে বসলাম। মাসি, আমি, মা তিনজনে টিফিন খেতে বসে পড়লাম। আগের দিনে সব তরকারি ছিল, সেগুলোই খেলাম। আর সকালে আলু চচ্চড়ি হয়েছিল, সেটাও খেলাম। আমি আলু চচ্চড়ি পরোটাই খেলাম। তারপর খাওয়া দাওয়ার পর ময়লার বালতিটা ফেলতে গেছি। দেখছো নিচেতে আমাদের কত জল জমেছে, আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিতে জল মানে উঠছে, বাড়ছে, কমছে না। প্রচুর পরিমাণে জল জমে গেছে নিচেতে। আর বাবু দেখো না জল ঘাঁটছে, দেখেছো? ওর যেন কি আনন্দ হয়েছে, ও প্রচণ্ড আনন্দ করছে। দেখো সমান নেই, এ মাথা থেকে ও মাথা, এ মাথা থেকে এ মাথা করে যাচ্ছে জলেতে। আর সেই ড্রেনের জল টল সব এক হয়ে গেছে। ওকে বলছি ঘাঁটিস না, ও বলছে গিয়ে চান করে নেবো। তো একটুখানি ঘাঁটি, দেখছো কীরকম আনন্দ করছে। তো আর আমাদের নিজেদেরই ভালো লাগছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তারপর আবার অত জল জমেছে। মানে সেই বন্যা হলে যেরকম আমরা দেশে মানে জল ঘাঁটতাম সেরকম টাইপের, মানে খুব আনন্দ হচ্ছে। আমিও একটুখানি ওর সঙ্গে জল ঘেঁটে ফেললাম। তো আমি ময়লা ফেলতে গিয়ে ওর সঙ্গে একটু জল ঘাঁটলাম, আমারও বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, আর মায়ের বেটা চান করার আগেই জলে নেমেছিলাম। তো দেখছো ওর প্যান্টটা এমন ভিজে গেছে, ভারী হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছে, ওর কোনো হুঁশই নেই। তো দেখো ড্রেন ফেন মানে রাস্তা এক হয়ে গেছে, বুঝতেই পারা যাচ্ছে না কোনটা রাস্তা আর কোনটা ড্রেন। মানে এত জল জমে গেছে, আর জলের পরিমাণ বেড়েই যাচ্ছে। আমাদের গেটে মানে চৌকাঠের গোড়া পর্যন্ত উপচে গেছে জল। আর একটু আর মানে আর সারাদিন বৃষ্টি হলে আমাদের ঘরেতেই ঢুকে যাবে, নিচে তলাটায় প্রায় জল ঢুকে যাবে, এরকম হয়েছিল। কিন্তু মানে জল ঢুকেছিল না। তো তারপর দেখো বৃষ্টি সমানে সারা দিন হয়ে যাচ্ছে। তারপর মুনু আর থাকতে পারে না, আমাদের দুজনকে দেখে মুনুও নেমে পড়লো। মুনুও বলছে বৌদি কি ভালো লাগছে, ও আনন্দ করছে, বলছে বৃষ্টি পড়ছে বলে ও একটু আমাদের সঙ্গে জল ঘাঁটলো। দেখো বাবু তো মাথা দেখো, বাবু আবার ওই দিকে চলে যাচ্ছে, যে যাস না। আর ও সমানে করে যাচ্ছে ওই দিক থেকে এইদিকে, আর দেখো জুতো ভেসে যাচ্ছে, ওর এত জল ঘাঁটছে যে কি বলবো। আর চারিদিক পুরো জলে থই থই করছে, এমনকি পাত্রতলা পর্যন্ত দেখো জলেতে ডুবে গেছে, এত পরিমাণে জল হয়েছে মানে চারিদিকেই। আর বেশ মজাও লাগছে, কিন্তু জলে পরিষ্কার জল, কিন্তু মাছ টাছ কই দেখতে পাওয়া যাচ্ছিলো না। তো এমনি ঘাঁটছিল, আর একটা গাড়ি কুয়োর থেকে কুড়িয়ে পেয়েছে, গাড়িটা নিয়ে ঘাঁটছিল, মানে জলেতে চালাচ্ছিল, এরকম করছিল বাবু সারাক্ষণ ধরে। অনেকক্ষণই প্রায় জল ঘাঁটছিল, দেখো না। সমানে ওকে বলে যাচ্ছি বাবু ঘাঁটিস না, জল ঘাঁটিস না। তো কে কার কথা শোনে। তারপর আমি ওপরটায় উঠে পড়েছিলাম, তো ওকে বলছি আয় আয়, দেখো আমাদের চৌকাঠটা প্রায় মানে ডুবেই গেছে বলতে গেলে, এই গাড়িটা নিয়ে সমানে খেলে যাচ্ছে। আর এই যে দেখো, আর মানে সারাদিন বৃষ্টি হলে পুরো ঢুকে যাবে। আর ঢুকে গিয়েছিলো, জল ঢুকে গিয়েছিলো। তো ছিল একদিন পুরো সারাদিনই জল ছিল। জল নামতে দেরি হয়েছে, তারপর পাম্প বসানোর পর জল নামলো। তো মানে ওই হাই ড্রেনের কাছে যেখানে বড় ড্রেন আছে ওখানে পাম্প বসালো, পাম্প বসাতে তবে আমাদের এখান থেকে জল নামলো। মানে একদিন সারা দিন প্রায় জল ছিল। আর আমরা দেখো ওই ওপরটায় দাঁড়িয়ে আছি। আর এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, খিচুড়ি হবে, মাংস কিমা দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। মা বেগুন ভাজা বসিয়ে দিয়েছে আর খিচুড়িও বসাচ্ছে। আর সিন্টু এইদিকে নারকেল ভেঙে দিচ্ছে, নারকেল কুড়বে, মাসি নারকেল কুড়ে দেবে, গোপালের জন্য নাড়ু হবে। তো অনেক দিন নাড়ু হয়নি, আর দুটো নারকেল আছে বলে মা বললো যে তাহলে তুই কুড়ে দে, ভেঙে দে, তোর মা কুড়ে দিক, তাহলে নাড়ু করে নেবো।
বলে দেখো সিন্টু নারকেল ভেঙে দিল, আর বাবু বসে আছে নারকেল খাবে বলে, মানে মাসি কুড়বে আর ও খাবে। তো মা এদিকে খিচুড়ি বসাচ্ছে, দেখো মাংসর কিমাগুলো কড়াতে দিয়ে কষছে, মশলা কষছে, আর এদিকে খিচুড়ির হাঁড়িটা দেখো বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর মানে খিচুড়িটা 3জন মিলে রান্না করছে, একবার সিন্টু নাড়লো আর মা তো করছিল, তারপর গিয়ে সিন্টু নাড়লো, তারপর দেখছি মুনুও দোল্লায় দুলছিল, অনেকক্ষণ ধরে দোল্লায় দুলতে দুলতে আবার খিচুড়িটাও গিয়ে নেড়ে দিল। ওর তো কী আনন্দ হয়েছে দোল্লাটা পেয়ে, সারাক্ষণ ধরে দুলেই যাচ্ছে দোল্লাটাতে সমানে। আর তার নমাসে এদিকে নারকেল কুড়তে বসে গেছে, নারকেল কুড়ে রেখে দেবে ফ্রিজেতে। আর এদিকে দেখো মুনু দেখছো খিচুড়ির হাঁড়িটা দেখেছো, ওর থেকে বড় খিচুড়ির হাঁড়ি, মানে ওর যা শরীর মানে সাইজ, ওই খিচুড়ির হাঁড়ির ভেতর ঢুকে যাবে এমন অবস্থা। তো ভাতটা তখনও শক্ত ছিল, ও মানে দেখাচ্ছিল যে বৌদি ভাতটা হয়েছে কি দেখো, না তখনও শক্ত ছিল খিচুড়িটা। তো তারপরে দেখো রেখে দিল, তারপর আমরা দুজনে চান করে নিলাম, বাবু আর আমি দুজনে, বাবুকে চান করিয়ে আমিও ফ্রেশ হয়ে গেলাম। তারপর দেখো বারান্দাটার কি অবস্থা দেখেছো, কেউ বলবে ঘরদোর মুছেছে, এত পরিমাণে ঝাপটা দিচ্ছে সব সময় ভিজে, আর গোটা ঘর দোর যেন স্যাঁত স্যাঁত করছে, ঘর দোর মোছা বলে বলবেই না, মানে এমন অবস্থা হয়ে আছে। তারপর দেখো নমাসি সবার খাবার বেড়ে ফেলেছে, আর আমি গেছি ওইদিকে ডিম ভাজতে। বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর ডিম ভাজা হলো, গরম গরম ডিম ভাজা আর খিচুড়ি হলো। তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা খাচ্ছিলো, তারপর আমরাও খেতে বসে পড়লাম একসঙ্গে সবাই মিলে। তো খাওয়া দাওয়া দেখো বাবু টাবু সবাই খেতেও বসে গেছে। তারপর দুপুরবেলা আমরা 3জনে পাথর ঘরে শুলাম, মানে মাসি, আমি আর মুনু 3জনে পাথর ঘরে শুয়ে পড়েছিলাম। আর মায়েদের ঘরে মা বাপি শুয়েছিল, আর আমাদের ঘরে সিন্টু, বাবু আর তোমাদের দাদা শুয়েছিল 3জনে। দেখো 3জনে শুয়ে আছি আর কম্বল চাপাতে, আর এত মাছি হয়েছে না, নিচে জল উঠে গিয়ে এত মাছি হয়েছে যে বিরক্ত লাগছে, শুধু মুখে বসছে, আমি ওই জন্য কম্বলটা মুখে চাপা দিয়ে শুয়ে পড়েছি। তারপর 4টের সময় হঠাৎ সিন্টু বললো যে বৃষ্টিটা তখন থেমেছিল একটু, তো বাড়ি চলে যাব বলে ওরা দেখো বেরিয়ে গেল 3জনে, কারণ বলছে নালে আর যেতে পারবো না, প্রচণ্ড বৃষ্টি হয়ে এলে আর যেতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি চলে গেলো। মা অনেক করে বলছিল যে থাক, ওরা থাকলো না, চলে গেল। আর আমাদের নিচেতে জলের পরিমাণ বেড়েই যাচ্ছে, ওরা ভয়তে চলে গেল। আর সিন্টুর গাড়ি তো স্টার্টই নিচ্ছিল না, তো গাড়ি রেখে ওরা টোটোয় করে গেল লাস্টে। দেখো তারপর সন্ধেবেলা মা ওই নারকেল কুড়োটা দিয়ে পাক করে নিয়ে এসেছিলো, তারপর আমরা নাড়ু বানালাম বসে। আর বাবুকে তারপরে রাত্রিবেলা রান্না হলো, বাপি রুটি খেলো, ওই আলু চচ্চড়ি যে সকালবেলা ছিল, ওই সকালবেলা তরকারি দিয়ে বাপি খেলো রুটি, আর বাবু আর তোমাদের দাদা খেলো পরোটা, ওকে তেল দিয়ে পরোটা করে দিলাম, ওরা দুজনে পরোটা খেলো। আর আমার শরীরটা ভালো লাগছিলো না, আমি ওই জন্য আর খেলাম না রাত্রিবেলা। আর মায়ের ভাত ছিল, মা ভাত খেয়ে নিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো যে তোমরা দেখছো কেমন লাগছে তোমাদের, তাহলে আমারও ভালো লাগবে যে না তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, কোনটা ভুল হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা আমাকে জানাও। তো প্লিজ ভিডিওটা দেখো, পরোটাগুলো দেখো করে ফেলেছি, আর তোমাদের দাদারটা হটপটেও রেখে দিয়ে আর বাবুরটা ওকে খেতে দিয়ে দিলাম, ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। তো তারপর দেখো আমি আর খেলাম না, তারপর শুয়ে পড়লাম। তো শরীরটা খুবই খারাপ লাগছিলো, খুব পেটে লাগছিলো, ওই জন্য শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।